এ ভাই শুনছেন নাকি মুরগি নাকি পানসে পাতলা কিংবা খোসা পাতলা ডিম দিচ্ছে? ঘটনা কি সত্যি? আমরা এই ঘটনার ভিতরে আজকে ঢুকবো, দেখব এর জন্য কে দায়ী, ঘটনাটা সত্যি নাকি, এই ডিম খাওয়া যাবে নাকি এবং কেন এমন হচ্ছে। প্রথমে আসি এখানে কারা কারা এটার স্টেক হোল্ডার এবং অংশীজন। মুরগি নিজে, দ্বিতীয় হচ্ছে খামারি, তৃতীয় হচ্ছে বিক্রেতা, চতুর্থ হচ্ছে ক্রেতা বা ভোক্তা, আমরা যারা আছি। এখন এই যে ওয়াটারি ডিম কিংবা পানসে ডিম, এটা হওয়ার জন্য স্ট্রেসকে বলেছে, আমরা এটা দেখব। প্রথমে আমরা এটার অংশীজনদের তারা কি মনে করছেন দেখব। প্রথমে আমরা মুরগির বক্তব্য শুনব। মুরগি বক্তব্য আমরা একটা ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে মুরগিদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে যে আমরা এত কষ্ট করে ডিম পারি, আমাদের অবস্থাটা এমন যে মানুষ এমনও আছে কলিজা ভুনা করে দিলে বলবে লবণ কম হয়েছে। এই যে ডিম পাড়তে আমাদের কত কষ্ট হয়, মানুষ বলে ডিমের আকার ছোট বড় আরও কত কি। আমাদেরকে যে দাবি সেটা হচ্ছে আমাদেরকে প্রপার ভেন্টিলেশন দিতে হবে, প্রপার বাসস্থানটা দিতে হবে, আমাদেরকে খাদ্য দিতে হবে ঠিকমতো, আমাদেরকে টিকা দিতে হবে ঠিকমতো, এবং আমাদের যে রোগ বালাইগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে ঠিকমতো, এবং সর্বোপরি আমাদের যে আরাম আয়েশ সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা মুরগিদের দাবি। এখন আসেন প্রধান আসামি মুরগির স্বামী মানে মোরগ কি বলে। মোরগ সেখানে বলছে যে বিদ্রোহ করছে, বলছে না এটা অপবাদ, এই অপবাদ মেনে নেওয়া হবে না। প্রতিদিন বাংলাদেশে কোটি কোটি মুরগির ডিম, হাঁসের ডিম এবং বিভিন্ন ধরনের ডিম পাড়া হচ্ছে। যে দুই একটা ঘটনার কথা বলা হচ্ছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা চাই আমাদের মুরগিগুলোকে বা আমাদের যারা ডিম পাড়া যে হাঁসগুলো আছে তাদেরকে সঠিকভাবে আপনারা অধিকারগুলো নিশ্চিত করবেন, প্রাণী অধিকার, মুরগির অধিকার নিশ্চিত করবেন। আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন খামারিকে যখন আমরা জিজ্ঞেস করতে যাই, খামারি বলেন না, আমি মুরগিকে ঠিকমতো পরিবেশ দিচ্ছি, মুরগিকে সকল ধরনের খাবার দিচ্ছি, পুষ্টি দিচ্ছি, সব কিছু দিচ্ছি। দেখেন এখানে আমার কোনো দোষ নাই, কারণ মুরগি যখন ডিম পারে ডিমটা এমন প্যাকেজ আকারে বাইরে আসে, এটার বাইরে হার্ড শেল থাকে, আমি এটার ভিতরে পানি টানি ঢুকাইতে পারবো না, তাহলে আমার কোনো দোষ নাই। দোষ কার? এখন আসেন আমরা দোকানদারের কাছে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে। দোকানদারের কাছে আমরা জানি মুরগির ডিমগুলো একটা সঠিক তাপমাত্রায় রাখতে হয়। যখন দোকানে রোদের মধ্যে বেশি টেম্পারেচারে ডিমটা রাখা হয় তখন এই জায়গায় একটু ওয়াটারি কিংবা ডিমটা ড্যামেজ হওয়ার একটা সুযোগ থাকে। এখন আমরা ক্রেতার বক্তব্য শুনবো। ক্রেতা বলবে না, আমি বড় ডিম নিব, আমি টাকা দিয়ে কিনতেছি, আমি ওয়াটারি ডিম কেন কিনবো? সবার বক্তব্যই সঠিক। এখন আসেন আমরা আসল ঘটনায় যাই, যে ডিমটা আসলে কেন নষ্ট হয় কিংবা কেন ওয়াটারি হয়, কিংবা এই ডিম খাওয়া যাবে নাকি। আমাদের যে প্রাণী সম্পদের যে ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার আছেন কিংবা যারা পোলট্রি সায়েন্টিস্ট যারা আছেন, ওনারা কি বলেন। আমরা এই যে ফার্মিং সিস্টেমে ডিম কেন ওয়াটারি হয়, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। এক, মুরগির বয়স যদি বেশি হয় তাহলে ডিমটা ওয়াটারি হতে পারে, কারণ বেশি বয়সের মুরগি যে ডিমটা পারবে সেটার কোয়ালিটিটা একটু ফল করে। এরপরে আসেন যে ডিমের বয়স যদি বেশি হয়, মুরগি ডিম পারলো, যে ডিমটা মুরগির বডির টেম্পারেচার হচ্ছে 160 ডিগ্রি টেম্পারেচার বা প্রায় 41 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটার থেকে হঠাৎ করে 25 ডিগ্রি কিংবা আপনার 77 ডিগ্রি টেম্পারেচারে সেটা আসে পরিবেশের মধ্যে পড়ে। এই টেম্পারেচার একটা বিশাল ফ্লাকচুয়েশন থাকে। এখন ডিমটা পারার পর ডিমটা যে তার শেলফ লাইফ আছে সেটা যদি আপনি অতিরিক্ত সময় রাখেন, 5 দিন 7 দিন 10 দিন যদি টেম্পারেচার মেনটেন না করে, তাহলেও ডিমটা ওয়াটারি হয়ে যেতে পারে। আরও একটা কারণে ডিমটা ওয়াটারি হতে পারে যদি খামারে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেশি থাকে। তারপর হচ্ছে স্ট্রেসের কথা তো আছেই, ভিটামিন মিনারেলগুলো আছে। স্ট্রেসটা কিন্তু অ্যাজ এ হোল সব কিছুর উপর, টোটাল পরিবেশ, রোগ বালাই সব কিছুর উপর নির্ভর করে এই জিনিসটা হয়ে থাকে। এখন একটা রোগের কারণে এটা হতে পারে, যেমন এগ ড্রপ সিনড্রোম এবং আপনার ব্রঙ্কাইটিস রোগের জন্য এই কাজটা হতে পারে। এখন আমরা মেইন যে প্রশ্নটা, এটা হচ্ছে এই ডিম কি খাওয়া যাবে?
হ্যাঁ যাবে, তবে যদি আপনার ডিমের খোসার মধ্যে কোনো ফাটল না থাকে, ডিমটা ভাঙার পর কোনো গন্ধ অনুভূত না হয়, তাহলে খেতে পারবেন। আর আমরা অ্যাজ এ হোল বলবো যে আমরা যে পোলট্রি খামারের যে ম্যানেজমেন্ট, এটা আপনারা ঠিক রাখবেন এবং আমরা সবাই মিলে যদি সচেতন থাকি, তাহলে আশা করি এই ওয়াটারি এগ বা এটা সৃষ্টি হবে না। এবং ফাইনালি আমরা বলবো হ্যাঁ, মুরগি স্ট্রেসে থাকলে ডিম ওয়াটারি হতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।